জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সহ 2-3 জন সাহাবীর আমার বাড়িতে দাওয়াত। কানে কানে বলে, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। নবীজি যখন দাওয়াত পায় তখন ঘোষণা দেয়, সাহাবীরা, আমার সাহাবী জাবির তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলার মাথা ঘুরে গেছে যে 3.5 কেজি জব, গম আর একটা ছোট্ট ছাগল, 4 জন 5 জন বা 10 জনই চলবে, নবীজি 1500-3000 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে সম্ভব? দৌড় মারছে বাড়িতে, বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নবীজিকে সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলে দিয়েছে, জাবের আমরা যাচ্ছি, তুমি রেডি করে নাও, তবে আমরা যাওয়ার পর খাবার পরিবেশন করবে। বিবি বলে, স্বামী চিন্তা করবেন না, পরেশান হবে না, নবী যেহেতু বলেছে নবীর মাধ্যমে ব্যবস্থা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাসায় চলে যায়। নবীজি তার সাহাবী 1500 মতান্তরে 3000 সাহাবী নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির উঠানে যায়। সাহাবীদের বলে, তোমরা সুন্দর হয়ে বসে যাও। নবী বলেন, হে জাবের, তোমার কি খাবার রান্না করেছো? খাবারের ঢাকনাটা উঠাইবে না? রুটি বানানো শেষ করো না, বানাতেই থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুটি বানায়। নবীজি সাহাবীদেরকে 1-2টা করে রুটি সবাইকে দেয়, আর জাবের রাদিয়াল্লাহু স্ত্রী রুটি বানায়। পাতিলের মধ্যে ছোট ছাগল জবাই করে রেখেছে। ওই তরকারি ছাগলের গোশতগুলো নবীজি বিসমিল্লাহ বলে বরকতি হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ। রুটি বানাই নবীজি নিজ হাতে, রুটি সাহাবীদের দেয়, ওই খাবারটুকুন সাহাবীদের দেয়। দেখতে দেখতে 3000 সাহাবী একটা ছোট্ট ছাগলের মাংস আর 3.5 কেজি জবের আটার রুটি সবাই খেলো। নবীজি নিজেও পেট ভরে খেলেন। জাবের রাদিয়াল্লাহু বলে, আমিও নিজে পেট ভরে খেলাম, স্ত্রীও খেলো। তারপরে পাতিলের ঢাকনা আলোক করে দেখি, উল্টায় দেখি, পাতিল ভর্তি যেরকম গোশত ছিল আর রুটি যা ছিল সেই রুটিগুলোই আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার বরকত, নবীজির হাতের বরকত। যদি আমি আপনি মানুষকে খাওয়াই আর দাওয়াত দেই, ওই সাহাবী নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইউল ইসলাম ও খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু খায়রুন, দুটি জিনিস হলো উত্তম, ইসলামের মধ্যে দুটি উত্তম কাজ, একটা হলো তুমি মানুষকে বেশি বেশি খাওয়াও আর সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী ক্রান, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটাই জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান? এক হও করি আহ্বান। ঠিক না? আমাদের এক হইতে হবে। মুসলমানরা যদি এক না হয়, মুসলমানরা যদি ইমানের প্ল্যাটফর্মে না আসে, তাহলে পুরো বিশ্বে মুসলমানদের আজ যে অবস্থা, এই অবস্থা কখনো দূর হবে না, আরো কালো অন্ধকার আসবে। ঠিক কিনা? সেই জন্য আমাদের এক হইতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আমরা সেই আল্লাহর নামে তাকবীর দিয়ে শুরু করবো আলোচনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ তাকবীর দিলাম। এই তাকবীর শুধু এখানে নাই, বান্দা যখনই তাকবীর দেয়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা সেই প্রশংসা শোনে। ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হবে সংকটকালীন মুহূর্তে মুসলমানদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। আমরা সংকটের মধ্যে আছি কিনা?
মহা দুর্যোগের মধ্যে আছি। এই দুর্যোগকে মোকাবেলা করতে হলে আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ভরসা করতে হবে আল্লাহর ওপর। যদি আল্লাহর ওপর ভরসা করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা করে আর এই ভরসা করার পর যদি ইস্তিকামাত থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে, ঠিক কিনা? সেই জন্য মুসলমানদের ভয় নাই। সংখ্যায় কম হয় আর বেশি হয় এটা বড় কথা নয়। আমাদের ঈমানের তেজ যদি ঠিক থাকে, আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাহলে বিজয় আমাদের অবশ্যই হবে। আমি পবিত্র কোরআনের সূরাতুল আহজাব 9 থেকে 12তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরা আহজাব পবিত্র কোরআনের 33 নম্বর সূরা। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত বাহিনী, ত্রিশক্তি, জোটবদ্ধ বাহিনী। আজকে আমরা একতার বন্ধনে আবদ্ধ হইতে চাই না, কিন্তু তৎকালীন সময় কাফিররা জোট বেঁধেছে, আজকেও জোট বেঁধে আছে মুসলমানদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু সেই সময় নবীজির ধৈর্য, সাহাবীদের ত্যাগ তিতিক্ষা আর আল্লাহর উপর ভরসা করার কারণে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আসমান থেকে মুসলমানদের বিজয়ের ফয়সালা করেছেন, ঠিক কিনা? এই আলোচনা সামনে আসবে। সূরা আহজাব আল্লাহ তাআলা সুন্দর করে আলোচনা করেছেন যে ইমানদারকে স্মরণ করতে বলতেছেন, দুর্যোগকালীন সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, তারপর তোমাদের বিজয় কিভাবে আসবে। এই বিজয় এমনি এমনি আসবে না। বিজয়ের জন্য ধৈর্য ধারণ করতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে এবং এর ভেতর বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মুনাফিকদের ষড়যন্ত্র থাকবে, কাফিরদের ষড়যন্ত্র থাকবে, আপনার স্বজাতি গোষ্ঠীর ষড়যন্ত্র থাকবে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য মুসলমানরা যখন ঈমান নিয়ে, ধৈর্য নিয়ে আর আল্লাহর উপর ভরসা করে যখন সামনে অগ্রসর হবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তখন বিজয় দান করবে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনকে নিয়ে ষড়যন্ত্র চলছে আমেরিকা থেকে, ষড়যন্ত্র চলছে ভারত থেকে, ঠিক কিনা? ষড়যন্ত্র চলছে বাংলার জমিনে বিভিন্ন দল গোত্র থেকে। অতএব এই দল গোত্রের মধ্যে ইসলামী দলকে যদি টিকিয়ে রাখতে চাই, তাহলে ঈমানকে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ওয়াকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। الله أكبر। রব্বুল আলামিন সূরা আহজাবের 9 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদাররা, উযকুর, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের চারপাশ থেকে সৈন্যবাহিনী তোমাদেরকে ঘিরে ফেলেছিল, ফারসালনা আলাইহিম রিহা, আর আমি ওই সৈন্যবাহিনীদেরকে প্রবল ঘূর্ণিঝড়, প্রবল বাতাস দ্বারা প্রতিহত করেছিলাম। ওয়াজুনুদান লাম তারাহা, আর আমি আসমান থেকে
এমন একটা বাহিনী প্রেরণ করেছিলাম যা তোমরা দেখো না, আমি আল্লাহ তাআলা উহুদের খন্দকের প্রান্তরে পাঠিয়েছিলাম। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু দেখেন। এটা 9 নম্বর সূরার আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা তার বলেন, ইযি জাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা মিনকুম, তারপর তোমাদের চারদিক থেকে, উপর থেকে নিচ থেকে যখন ত্রিশক্তি বাহিনী তোমাদেরকে ঘিরে ধরলো, তোমাদেরকে ঘেরাও করলো, তোমাদেরকে আটক করে ফেললো। ওয়াইজ যাগাতিল আবসার, এই দৃশ্য দেখে, এত বাহিনী তোমাদেরকে ঘিরে ফেলেছে, এই দৃশ্য যখন তোমরা দেখলা তোমাদের চক্ষুটা উল্টে যাওয়ার মতো হলো, বিস্ফোরিত হলো, ভয় চলে আসলো। ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, তোমাদের অন্তরটা, তোমাদের প্রাণটা তোমাদের গোলার কাছে চলে আসলো। ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর তোমরা এই মুহূর্তে আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রকার মত পোষণ করা শুরু করলে। তারপর আল্লাহ তাআলা বলেন, হুনালিকা বুতুলিয়াল মুমিনুন, আমি মুমিনদেরকে সেই দিন পরীক্ষা করেছিলাম। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, ওই মুহূর্তে মুমিনদের অন্তরটা প্রবলভাবে কম্পিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা, এই মুহূর্তে কঠিন সময় মুনাফিকরা বলা শুরু করলো, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে রোগ ছিল, বিদেশিরা বলল, কি বলল, মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং রসুল আমাদের যে ওয়াদা দিয়েছে এটা প্রতারণা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এটা মুনাফিক এবং যারা দুর্বল ইমানদার এরা বলা শুরু করলো। এই গেল 9 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত সূরা আযাবের আয়াতের সরল অনুবাদ। এই আয়াতগুলোর সেন্ট্রাল সিগনিফিকেন্স, তাৎপর্য কি, এই বিষয়ে আমি আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে একটি হাদিসে কারিম আপনাদের সামনে পেশ করেছে, আমি সেটা বলেই আলোচনার দিকে যাব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة فقد آبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من آبى قال النبي صلى الله عليه وسلم فقد أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري ومسلم। বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী, অসংখ্য হাদিসের রাবী সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী তার পবিত্র জবানে ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবীর যত উম্মত আছে সকল উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির উম্মত, জান্নাত আমরা চাই কিনা? ওই জান্নাতে আল্লাহর নবী প্রত্যেক উম্মত প্রবেশ করবে। বিশ্ব নবী জবান দ্বারা বলে দিয়েছেন, ইল্লা মান আবা, নবীজি বললেন তবে ওই শ্রেণীর মানুষরা জান্নাতে প্রবেশ করবে না যারা আবা। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা, আবা আবার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ আসানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর অনুসরণ করবে, নবীকে মেনে নেবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, নবীর আনুগত্য করবে না, এই সব বান্দারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা নবীর উম্মত হিসেবে নবীর আনুগত্য করতে রাজি আছি কিনা? নাই। এই নবীকে ভালোবাসতে হবে, নবীর আনুগত্য করতে হবে। কিভাবে আনুগত্য করতে হবে? আমি যে ঘটনা, যে আলোচনা নিয়ে এসেছি, এই ঘটনা যদি আমি বলি, আল্লাহ যদি তৌফিক দেয়, সাহাবীরা কিভাবে নবীকে ভালোবেসেছে আর নবীর আনুগত্য করেছে, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো। যদি আলোচনা শুনে, আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি আর ঈমানকে নবায়ন করতে পারি, নবীর খাঁটি উম্মত যদি আমি আপনি হইতে পারি, নবীজির ঘোষণা অনুযায়ী আমরা সবাই আল্লাহর সুমহান জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা
আল্লাহ এই গ্রামবাসীকে যারা আয়োজন করেছি, যারা কোরআনের মাহফিলে কোরআনের কথা শুনতেছি, আল্লাহ সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, দেশের মাথায় কোরআন থাকতে হবে, তাহলে কোরআনের আইন চালু হলে নবীর উম্মত সহজে হওয়া যাবে, ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হে মানুষেরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, তোমরা জান্নাতে প্রবেশ করবে। আবার মক্কার জমিনে ঘরে রাস্তার পাশে যায়, বাজারে যায়, নবীজি বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি জবান দিয়ে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে, সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা নবীজির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। নবীজি মক্কায় দাওয়াত দিয়েছেন, বদরাজ করে নাই। নবীজিকে বড় ঘটনা বলে মাকসাদ না। মক্কায় থেকে নবীকে বের করে দেওয়া হলো। মদিনায় নবীজি হিজরত করে চলে আসলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বিভিন্ন দরবারে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন, সুবহানাল্লাহ। কাফেররা বসে থাকলো না যে কোরআনের আইন যদি চালু হয়ে যায়। কোরআনের আইনের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের আইনের কথা শুনে আবু জাহেলের চিন্তা আসলো, আব্দুল্লাহর ইতিম পোলা মোহাম্মদ যদি নেতা হয়ে যায়, আমি আবু জাহেলের সিয়ার থাকবে না। চিন্তা কিন্তু দুই প্রকার, দুইজনে মক্কার মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো, ইসলাম গ্রহণ করলে আমার সম্মান বেড়ে যাবে, আমি জান্নাতে যাব। আর আবু জেহেল ভাবলো, আমি যদি ইসলাম গ্রহণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা নাই পয়সা নাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার নেতা হয়ে যাবে, আমার সিয়ার হারিয়ে যাবে। আজকেও সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ যদি সমাজে আলেম ওলামার কথা বলে, আলেমের পক্ষে হয়ে আলেমকে মোহাব্বত করে কথা বলতে সহযোগিতা করে, ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ আবু জাহেলের মতো ভূমিকা পালন করে, যাতে কোরআনের কথা বলতে না পারে, সামনে দাঁড়াইতে না পারে, যে যেন সামনে যাইতে না পারে। আমি থাকতে ওই ব্যক্তি, ওই ছেলে কেন সামনে যাবে, ও কেন ইসলামের কথা বলবে? অতএব এমন শ্রেণীর মানুষ আল্লাহর নবীর জামানায় ছিল, আজকেও আছে, ঠিক কিনা? আবু জেহেল ধ্বংস হয়ে গেল, আবু বকর সিদ্দিক আকবর উপাধি পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরা কোন দলে যাইতে চাই? আবু বকরের দলে, নবীজির দলে। আবু জেহেলের দলে যাওয়া যাবে না। বদরের যুদ্ধ হলো, আল্লাহ তাআলা অল্প সংখ্যকের ওপর, বিরাট সংখ্যার ওপর অল্প সংখ্যক মুসলমানদের বিজয় দিলেন, সুবহানাল্লাহ। পরবর্তী বছর উহুদ যুদ্ধ হলো, নামে মাত্র কুরাইশরা, কাফেররা বিজয় পেল, আফসোস বৃদ্ধি পেল। তারা মক্কা থেকে আবার মদিনায় আক্রমণ করে উহুদ যুদ্ধে বিজয় নিয়ে মক্কায় চলে গেল। মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান সাহাবীদের নিয়ে আবার শক্তি সঞ্চারিত করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্যই সেনাবাহিনী, মুসলিম বাহিনীকে সংগঠিত করলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। অনেকের প্রশ্ন, ইসলাম আসলে আমাদের বিভিন্ন মিডিয়া সেন্টার বন্ধ হয়ে যাবে, কথা বলা যাবে না, ব্যবসা করা যাবে না, হিন্দুদের কি হবে, বৌদ্ধদের কি হবে? নবীজির যুগে মদিনায় যখন ইসলাম হয়েছে, তখন ইহুদিরাও সুখে ছিল, ঠিক কিনা? অন্য ধর্মের লোকেরাও সুখে ছিল, মুসলমানরাও সুখে ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু কোরআন হাদিস আর ইতিহাস ঘাটলে দেখা যায়, ইসলামের পূর্বে ওই মদিনায় শুধু যুদ্ধ আর যুদ্ধই লেগেছিল, ঠিক কিনা? আজকেও যদি বাংলার জমিনে নবীজির আদর্শ মেনে এই কোরআনের শাসন যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মা বোন, যত জাতি আছে, যত মানুষ আছে, এমনকি প্রাণীগুলো
বাংলার জমিনে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? কিন্তু অনেক মুসলমান আমরা এই চিন্তা, এই চেতনা আমাদের মাথায় ঢোকে না, ঠিক কিনা? সেই জন্য সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে যাব আর কোন দল গ্রহণ করব। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাল্লাহ? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ইসলাম আন্দোলন বুঝি না। আমরা বুঝি আল্লাহর কথা যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের শান্তি যারা স্থাপন করার জন্য স্লোগান দেবে, আমরা সেই সব মানুষের পেছনে যাব, ঠিক কিনা? আমি আমার ভাষায় বলি যে বাংলাদেশে যত দল আছে কোনো দলই কিন্তু অন ইসলামিক দল না। যত দল আছে প্রত্যেক দলের নেতাই হলো মুসলমান, ঠিক কিনা? মুসলমান যে দল করে সেটাই ইসলামী দল, ঠিক কিনা? অতএব সবই ইসলামী দল। এখন দেখতে হবে এই ইসলামী দলগুলোর মধ্যে আদর্শবান ইসলামী দল কোনটা, আপনাকে আমাকে বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ আপনার আমার সিদ্ধান্ত এই বাংলাদেশের 18 কোটি মানুষের সুখ শান্তির, এই আপনার আমার সিদ্ধান্ত বাংলাদেশের 18 কোটি মানুষের দুঃখ দুর্দশা এর ভিতর লুকায়িত। মতামত দিতে যদি আমি আপনি ভুল করি তাহলে আবার অন্ধকার নেমে আসবে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, সাহাবীরা এই মদিনাকে ইসলামী স্টেট কায়েম করেছি, মদিনায় বসে থাকলে হবে না, নিজে শুধু মুসলমান হয়ে থাকলে হবে না, দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। দ্রুত ইসলামের দাওয়াত বিশ্বের আনাচে কানাচে নবীজি দূত মারফত পাঠাইয়া দিলেন। কাফেররা এটা দেখে সহ্য করতে পারল না। মদিনায় যখন এই ইসলামের সম্প্রসারণ শুরু হলো তখন ইহুদিদের গা জ্বালা পড়া হলো। ইহুদিরা তখন ষড়যন্ত্র করলো কিভাবে ইসলামকে টিকে রাখা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। এই ইহুদিরা মক্কায় চলে গেল, কুরাইশদের বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বড় দুর্বল, তোমরা আক্রমণ করো, আমরা তোমাদের সহযোগিতা করব। কুরাইশ কাফিররা বলল, না না, তোমরা তো জানো আমাদের অবস্থা খুবই খারাপ। এখন মুহাম্মাদের সাথে আমাদের যে সম্পর্ক, যে সংজ্ঞা, সেটা হলো সে আমাদের দেবদেবীকে, আমাদের প্রভুকে গালি দেয়। তোমরা তো ইহুদি আহলে কিতাব, আমরা একটা প্রশ্ন করি, যদি তুমি উত্তর দাও তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি। ইহুদিদের বলল, তোমাদের জিজ্ঞেস করি। কাফেররা কুরাইশরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য? চিৎকার দিয়ে বলি, কোন ধর্ম সত্য? বলি ইসলাম সত্য। কিন্তু ইহুদিরা বলল, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম সত্য নয়, তোমাদের ধর্মই 1000 গুণে ভালো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে ইবাদত করার সময় শরীক স্থাপন করে এবং আল্লাহর সাথে শিরক করে, যাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই, এদের হিসাব আল্লাহ তাআলার কাছে আছে। আর কখনোই কাফেররা সফল কাম হবে না। কত টাকার? ইহুদিরা বলল, কুরাইশ নেতারা, তোমাদের ধর্মই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা মুশরিক এরা কখনোই শ্রেষ্ঠ নয়, এরা দলিল প্রমাণ ছাড়াই ইবাদত করে, অতএব এই কাফিররা কখনো সফল হবে না। ইহুদিরা এখানে ষড়যন্ত্র করলো, ধর্মকে গোপন করলো। তারা জানতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই সঠিক, কাফিরদের ধর্ম হলো কি ভুল। এই কথা যখন বলল তখন আবু সুফিয়ান চিন্তা করে মাথা উঠাইলো, ঠিক আছে, আমরা মক্কা থেকে মদিনায় আক্রমণ করব, মদিনা নামক রাষ্ট্রকে ধ্বংস করে দেব। ইহুদিরা বলল, আমরাও তোমাদের সাথে আছি। আশেপাশের দলগুলোকে, তখন গোত্রগুলোকে দাওয়াত দেওয়া হলো। আবু সুফিয়ান 10,000 সৈন্য সংগ্রহ করে মদিনার স্টেট ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ যখন পেলেন, নবীজি সাহাবীরা দেখলেন, হে আমার প্রিয় সাহাবীরা, কোথায় তোমরা চলে আসো। মক্কা থেকে আমাদের মদিনাকে আক্রমণ করার জন্য
কাফিররা সৈন্য সমাবেশ ঘটিয়েছে। অতএব পরামর্শ দাও, বুদ্ধি দাও, কিভাবে এই মদিনা নামক রাষ্ট্রকে কাফিরদের থেকে রক্ষা করা যায়। আজকেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। অতএব মুসলমান হিসেবে আমাদের পরামর্শ করা দরকার, চিন্তা করা দরকার, কিভাবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কাফিরদের, বেঈমানদের চক্ষু থেকে আলাদা করা যায়, সেপারেট করা যায়, হেফাজত করা যায়, ঠিক কিনা? কারণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, যাতে বাংলার মানুষ মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ইসলাম কখনো বাংলাদেশে কায়েম না হয়। এই ষড়যন্ত্র বাংলার জমিন থেকে শুরু হয়েছে। বাইরের দেশের কিছু প্রতিবেশী বেশি যারা দয়া দেখায় বাংলাদেশের প্রতি, এরাও ষড়যন্ত্র করতেছে। সেই জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, ইমানি শক্তি নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মদিনায় তখন পরামর্শ শুরু করলো সাহাবীদের নিয়ে। নবীজি পরামর্শ করলেন, সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় শিশু আছে, বৃদ্ধ আছে, নারী পুরুষ আছে, দুর্বল ইমানদার আছে, বৃদ্ধ আছে। আমরা মদিনায় থেকে যুদ্ধ করব না বাইরে গিয়ে যুদ্ধ করব? আরেক সাহাবী পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা থেকেই যুদ্ধ করি, এটাই ভালো হবে। সবার পরামর্শ দেওয়ার শেষে বয়োবৃদ্ধ সাহাবী সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন আমি পরামর্শ দিতে পারি। নবীজি বললেন, সাহাবী বলো, কি তোমার পরামর্শ? সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্যের অধিবাসী। আমি দেখেছি আমার দেশে যখন যুদ্ধ হইতো, কেউ আক্রমণ করত, আমরা আমাদের নগরীর চারপাশে খাল খনন করতাম, পরিখা খনন করে আমাদের নগরীর মাঝখান থেকে, ওই খাল থেকে আমরা শত্রুদের মোকাবেলা করতাম। আল্লাহু আকবার। সালমান ফারসি সুন্দর যখন পরামর্শ দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। সাহাবীদের জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তাহলে আমরা সালমান ফারসির পরামর্শকে গ্রহণ করলাম। মদিনার 3 দিকে পাহাড় দ্বারা বেষ্টিত, 3 দিকে উঁচু উঁচু পাহাড়, একদিকে সমতল ভূমি। কাফেররা যদি আক্রমণ করে এই সমতল ভূমির আক্রমণ করবে, তাহলে আমরা এই সমতল ভূমির সামনে গভীর করে খাল খনন করব, আর মদিনার ভিতর থেকে আমরা কাফেরদের মোকাবেলা করব। খাল যখন খনন করব, সরাসরি কাফেররা আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা প্রতিরোধ শক্তভাবে গড়ে তুলব। আল্লাহু আকবার। অনেকে বলে ইসলাম পুরাতন হয়ে গেছে, ইসলামের মধ্যে যে সিগনিফিকেন্স, তাৎপর্য, যে হেকমত লুকায়িত আছে, বাংলার জমিনে সেই হেকমতগুলো এখনও গ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিছু মানুষ, ইসলামী রাষ্ট্র কায়েম হলে তার স্বার্থ হাসিল হবে না, এই জন্য বিরোধিতা হবে, ঠিক কিনা? আপনাদের পাশেই, আমাদের গ্রামের পাশে আমাদের যে মাজিরা বিবলক ক্যান্টনমেন্টের সামনে রাস্তার সামনে কি আছে? খাল খনন করা আছে। এই বুদ্ধি কোথায় পেল? ক্যান্টনমেন্ট হলো বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রের একটা সংরক্ষিত জায়গা। সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাতে সৈন্যবাহিনী পালে, অস্ত্র জমা রাখে এই ক্যান্টনমেন্টে, যাতে সরাসরি কেউ আক্রমণ করতে না পারে, কেউ প্রবেশ করতে না পারে। প্রত্যেক ক্যান্টনমেন্টের সামনে দিয়ে খাল খনন করা আছে, ঠিক কিনা? এটা ইসলামের হিকমত। সালমান ফারসি পরামর্শ দিয়ে গেছে যে রাসূল, খাল খনন করি। নবীজি বললেন, দেরি করা যাবে না, দ্রুত আমরা তাহলে আমাদের মদিনার যে সমতল জায়গা আমরা খাল খনন করব। প্রায় 3000 ফুট, 3 মাইল খাল খনন করতে হবে। সাহাবীরার কাজে গেল। প্রচণ্ড শীতের রাত্রি, বাতাস, সাহাবীদের পেটে খাবার নাই, ক্ষুধা, জামা নাই। আজকে আমি আপনি কম্বলের ভিতর, কাঁথার ভিতর ঘুমিয়ে থেকে ইসলাম পালন করি। সাহাবীরা ইসলাম পালন করেছে কঠিন সময়কে, দুর্যোগকে মোকাবেলা করে। গায়ে কাপড় নাই, মরুভূমির মধ্যে শীত, ওই শীতের মধ্যে সারাদিন সারা রাত মাটি কাটার কাজ করতেছে, যাতে মদিনাকে রক্ষা করা যায়, ইসলামকে রক্ষা করা যায়। আজকে আমি আপনি যে এই ঠান্ডার মধ্যে বসে আছি, আমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ সাহাবীরা ইসলামকে রক্ষা করার জন্য সারাদিন মাটি কেটেছে, খাল খনন করেছে, সারা রাত গায়ে কোনো পোশাক নাই, ইসলামকে, ইমানকে রক্ষা করার জন্য খাল খনন করেছে। তাহলে সেই কষ্ট যদি আমরা স্মরণ করি, আজকে এই শীতের কষ্ট আমার আপনার কিছু মনেই হবে না, ঠিক কিনা? সাহাবীরা যখন কাজ শুরু করলো, দলবদ্ধভাবে 10 জন 12 জন করে দল হয়ে খাল খনন করা শুরু করলো।
দেখা গেল একটি দলে লোক কম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আমি দয়ার নবী বিশ্বনবী তোমাদের দলে হয়ে কাজ করতেছে। আল্লাহু আকবার। নেতা যদি শুধু বসে থাকে নেতা কিন্তু হয় না, নেতাকে কাজ করতে হবে। কিন্তু আমার দেশে নেতা এসির মধ্যে বসে থাকে আমার আপনার জন্য আইন চালু করে, ঠিক কিনা? এসির মধ্যে বসে থেকে যদি আইন চালু করে তাহলে আমার দেশের রিক্সা চালক খেটে খাওয়া মানুষের জন্য ভালো আইন হবে না, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে এসে দাঁড়ায়, যে নেতা জনগণের দুঃখ কষ্ট বোঝে, চোখ দিয়ে দেখে এবং তাদের কথা চিন্তা করে সংসদে বসে আইন প্রণয়ন করে, এই নেতা সাধারণ মানুষের কষ্ট বুঝে তাদের পক্ষে আইন করতে পারবে, ঠিক কিনা? যে নেতা জনগণের পাশে দাঁড়ায় না, শুধু ঝাড়ু ধরে রাস্তায় কাজের সময় বেলসা ধরে ছবি উঠায়, কাজেরই বেলায় নাই, আর রাস্তার লক্ষ কোটি টাকা মেরে দিয়ে বড় বড় বিল্ডিং করে এসি রুমের মধ্যে ঘুমায়, এই নেতা আমরা চাই না, ঠিক কিনা? আমরা চাই যে নেতা হবে সে রাষ্ট্রের সম্পদের হেফাজত করবে। এই খট্টাবরা ইউনিয়নকে যদি মডেল ইউনিয়ন করতে চান কোনো গুণেরই দরকার নাই, শুধু একজন সৎ মানুষকে দাঁড়িয়ে দেন, ওই সৎ মানুষ যদি খট্টাবরা ইউনিয়নের নেতৃত্ব দেয় 5 বছরে খট্টাবরা ইউনিয়নকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আপনার নামে 10 কেজি চাল পাস হয় সংসদে বসে, আপনার ইউনিয়ন পরিষদে আপনাকে লাফে দেয় 8 কেজি, 2 কেজি গেল কোথায়? এমন নেতাকে যদি ভোট দেন ও আপনার জীবনের সব কিছুই মেরে দেবে, ঠিক কিনা? অতএব সজাগ হতে হবে। যে নেতা আপনাকে নিয়ে চিন্তা করে না, 10 কেজি চালে 2 কেজি মেরে 8 কেজি আপনাকে দেয়, ওই নেতা যে আপনার জন্য ভালো কিছু করবে এটা আশা কখনো করা যায় না। নবীজির পেটে খাবার নাই, সাহাবীদের পেটে খাবার নাই, গায়ে কোনো কাপড় নাই, কষ্ট আর শীতের মধ্যে পরিখা খনন করে খাল খনন করতেছে মদিনা নামক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য আসতেছে, এর সাথে ইহুদি, বনু গাতফান, বনু কাইনুকা আর বনু সুলাইম সহ বিভিন্ন গোত্রের দলের লোকেরা কাফিরদের সঙ্গে একত্র হয়ে মদিনাতে আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমানরা কিন্তু বসে নাই। আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য ভারত বসে পায়তারা চলে, ঠিক কিনা? ওই ভারত থেকে আপনার দেশের সন্তান যদি খেলতে যায় বলে বাংলাদেশের সন্তানকে খেলার নেওয়া যাবে না। তারপরও কিছু কিছু বাঙালির 5 গোলাম আছে ভারতকে নিয়ে প্রশংসা করে, ঠিক কিনা? ওই ভারতের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, ঠিক কিনা? আমার দেশের খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, আর ওই ভারতের দালাল যদি আমার বাংলাদেশে থেকে কথা বলে ওকে আমরা বাংলার জমিনতে উৎখাত করে দেবো, ঠিক কিনা? অতএব ভারত যে চিরশত্রু, যুগে যুগে বাংলার সমস্ত আলেমরা এ স্লোগান দিছে, কিন্তু তথাকথিত নেতারা ভারতকে বন্ধু বানাচ্ছে, এরা আমাদের জন্য কল্যাণকামী নয়, ঠিক কিনা? অতএব এই বাতিলদের মোকাবেলা করার জন্য বাংলার জমিনে যেগুলো মুনাফিক আছে এদেরকে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করতে হবে, ঠিক কিনা? মদিনা রক্ষার জন্য মুসলমানরা, নবীজির সাহাবীরা কাজ করে যায়, রাত দিন পরিখা খনন করে, মুনাফিকরা কাজ শুরু করে। নবীজি একাই 2বার 3বার মাটি নিয়ে নিক্ষেপ করে, মুনাফিকরা 1 ঝুড়ি মাটি নিয়ে আস্তে আস্তে যায়। বুঝছেন তো, মনে ইসলাম নাই, মুখে ইসলাম। কাজ করতে করতে সাহাবীরা ক্লান্ত, মুনাফিকরা কাজের ঝুড়ি রেখে বাড়িতে যায়, নবীকে বলার দরকার নাই, বাড়িতে গিয়ে আরাম করে। কিন্তু সাহাবীরা নবীকে এতটা ভালোবাসে, যদি কেউ বাড়িতে যাওয়ার ইচ্ছা করে নবীর কাছে অনুমতি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বাসা থেকে আসি। নবীজি তখন কাজ করে, খন্দকের মাটি খনন করতেছে, খনন করতে করতে নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, কিন্তু আপনার কোমরটা কেন বাঁকা কুজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, যখন মক্কার কুরাইশ কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে, আমরা দ্রুত সালমান ফার্সির পরামর্শ গ্রহণ করে মদিনাকে রক্ষা করার জন্য খাল খনন শুরু করলাম। তখন সাহাবীদের সাথে আমি বিশ্ব নবী নিজেও মাটি কেটেছি। ওই মাটি কাটার সময় আমি নবীর এত কষ্ট হয়েছে, আমার কোমরটা বাঁকা হয়ে গেছে। আজকে নেতাদের কোমর বাঁকা না সোজা, হাতটা তুলার মতো নরম, কারণ বাংলার জমিন তারা দেখেই না, এসি রুমের মধ্যে বসে থাকে
আর বাংলার মুসলমানদের টাকাটুকু মারে নিয়ে বিদেশে বাড়ি বানায়, ঠিক কিনা? এই নেতা যদি আপনি বাছাই করেন তাহলে আপনার আমার কপালে যে দুঃখ ঘটে গেছে আরও কঠিন অমানিসা আসতেছে। সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন, নবীর আদর্শের যে নেতা হবে আমরা তাকেই নির্বাচন করব, ঠিক কিনা? কোনো ঘুষখোরকে নয়, কোনো দুর্নীতিবাজকে বাংলার জমিনের নেতৃত্ব আর দিতে দেব না, ঠিক কিনা? নবীজি বলে, আয়েশা, সাহাবীরা 2 ঝুড়ি মাটি ফেলায়, আমি নবী 3 ঝুড়ি মাটি নিয়ে গিয়ে ফেলে দেই। নবীজি কঠিন পরিশ্রম করে মাটি কাটে, খোয়াল খনন করে, সাহাবীদের পেটে খাবার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ক্লান্ত ক্ষুধার্ত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছি। নবীজি বলে, সাহাবীরা তোমরা দেখো, আমিও নবী নিজে পেটে পাথর বেঁধেছি। সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবীদের সাথে নবীর সাথে কাজ করে, খাল খনন করে। নবীজির চেহারা দেখে আর জাবিরকে ভালো লাগে না। দিনের নবী এত পরিশ্রম করে, আমাদের জন্য এত পরিশ্রম করতেছে, ক্ষুধার্ত, নবীকে কিছু খাওয়ানো যায় কিনা? আল্লাহু আকবার। আজকে কটূক্তি করি যে হুজুররা খালি দাওয়াত পালে দৌড়ায়। এই হুজুরদের ভালোবাসা যদি না থাকে জমিন থাকবে না, ঠিক কিনা? কোনো হুজুর কি কারো সম্পদ মেরে খাচ্ছে? কোনো আলেম কি মেরে খাচ্ছে? খাই নাই। এখন বিষয় হলো যারা মেরে খাচ্ছে তাদেরকে আমরা সমর্থন করি। নবীজি ক্ষুধার্ত, সাহাবী দেখলো নবীজি ক্ষুধার্ত, নবীজিকে কিছু খাওয়ানো যায় নাকি? বিবিকে বলল, হে বিবি, বাসায় কি আছে? বলল, 3.5 কেজি গম আছে, জব আছে, আর ছোট্ট একটি ছাগল আছে। যদি অনুমতি দেন এই ছাগল আর 3.25 কেজি 3.5 কেজি জব গুঁড়া করে নবীর জন্য রুটি বেনে আমরা তাকে খাওয়াবো। জাবির ছাগলটা জবাই করলো, বিবিকে বলল, রুটি তুমি বানাও, আমি নবীকে দাওয়াত দেয়। বিবি বলে, স্বামী গোপনে নবীকে দাওয়াত দাও। আমাদের যে খাবার, এই খাবার কমপক্ষে 3-4 জন বা 5 জন চলবে, বেশি মানুষকে দাওয়াত দেওয়া যাবে না। খন্দক খনন করতেছে, কিতাবের মধ্যে আছে খন্দক খননের সময় নবীজির সাথে সাহাবী ছিল 3000। কত? জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে সহ 2-3 জন সাহাবীর আমার বাড়িতে দাওয়াত। কানে কানে বলে, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। নবীজি যখন দাওয়াত পায় তখন ঘোষণা দেয়, সাহাবীরা, আমার সাহাবী জাবির তোমাদেরকে দাওয়াত করেছে। আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলার মাথা ঘুরে গেছে যে 3.5 কেজি জব, গম আর একটা ছোট্ট ছাগল, 4 জন 5 জন বা 10 জনই চলবে। নবীজি 1500-3000 সাহাবীকে দাওয়াত দিল, কিভাবে সম্ভব? দৌড় মারছে বাড়িতে। বিবি সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে? নবীজিকে সকল সাহাবীকে দাওয়াত দিয়েছে। নবীজি বলে দিয়েছে, জাবির আমরা যাচ্ছি, তুমি রেডি করে নাও, তবে আমরা যাওয়ার পর খাবার পরিবেশন করবে। বিবি বলে, স্বামী চিন্তা করবেন না, পরেশান হবেন না, নবী যেহেতু বলেছে নবীর মাধ্যমে ব্যবস্থা হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলার বাসায় চলে যায়। নবীজি তার সাহাবী 1500 মতান্তরে 3000 সাহাবী নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলার বাড়ির উঠানে যায়। সাহাবীদের বলে, তোমরা সুন্দর হয়ে বসে যাও। নবী বলেন, হে জাবির, তোমার কি খাবার রান্না করেছো? খাবারের ঢাকনাটা উঠাইবে না, রুটি বানানো শেষ করো না, বানাতেই থাকো। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রুটি বানায়। নবীজি সাহাবীদেরকে 1-2টা করে রুটি সবাইকে দেয়, আর জাবির রাদিয়াল্লাহু স্ত্রী রুটি বানায়। পাতিলের মধ্যে ছোট ছাগল জবাই করে রেখেছে। ওই তরকারি ছাগলের গোশতগুলো নবীজি বিসমিল্লাহ বলে বরকতি হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। সুবহানাল্লাহ। রুটি বানাই নবীজি নিজ হাতে, রুটি সাহাবীদের দেয়, ওই খাবারটুকুন সাহাবীদের দেয়। দেখতে দেখতে 3000 সাহাবী একটা ছোট্ট ছাগলের মাংস আর 3.5 কেজি জবের আটা রুটি সবাই খেলো। নবীজি নিজেও পেট ভরে খেলেন। জাবির রাদিয়াল্লাহু বলে, আমিও নিজে পেট ভরে খেলাম, স্ত্রীও খেলো। তারপরে পাতিলের ঢাকনা আলোক করে দেখি, উল্টায় দেখি পাতিল ভর্তি যেরকম গোস্ত ছিল আর রুটি যা ছিল সেই রুটিগুলোই আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার বরকত, নবীজির হাতের বরকত। যদি আমি আপনি মানুষকে খাওয়াই আর দাওয়াত দেই, ওই সাহাবীর নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামু খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু খায়রুন, দুটি জিনিস হলো উত্তম, তুতঈমুত তাম ওয়া
তুকরিউ সালাম আলা মান আরাফত ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে দুটি উত্তম কাজ, একটা হলো তুমি মানুষকে বেশি বেশি খাওয়াও আর সবাইকে বেশি বেশি সালাম দাও। আল্লাহু আকবার। দেখবেন এই যে আয়োজনগুলো হয়, বাড়িতে যে আয়োজন করেন, তরকারির যে স্বাদ, এগুলো মজলিসে আয়োজনের তরকারির স্বাদটা আলাদা হয়, ঠিক কি না? অনেক বিমান দেখবেন এই তরকারির প্রতি তার কি আলাদা আকাঙ্ক্ষা থাকে, আমাকে একটু পার্সেল করে দেন। কারণ যখন যে খাবারে যত হাত বেশি, সেই খাবারে আল্লাহর বরকত বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নবীর সুন্নাতকে নিয়ে, দাওয়াতকে নিয়ে কটূক্তি করি। আরে আপনি খাওয়াইতে পারেন না, সমস্যা নাই, কটূক্তি করেন না। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ বান্দাকে খাওয়ায়, আল্লাহ বান্দাকে সম্মানিত করে, আল্লাহ বান্দার সব কিছু নিয়ন্ত্রণ করে। আমি আপনি কেন কটূক্তি করি? অতএব বুঝতে হবে, যদি নবীর সুন্নাতকে নিয়ে কটূক্তি করি, নবীর ওয়ারিসদের নিয়ে কটূক্তি করি, বুঝতে হবে আমার কপাল পুড়েছে, ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা কলিজায় রাখতে হবে, নবীর উম্মতদেরকে ভালোবাসতে হবে, আলেমদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে না পারেন, তাদের নিয়ে কটূক্তি করবেন না, ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করে আল্লাহ বদরাজ করবেন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। নবীজি সাহাবীদের নিয়ে খাওয়া দাওয়া শেষ, আবার ফিরে গেলেন খন্দকের খনন শুরু করার জন্য। ক্ষুধা মিটে গেল, প্রচণ্ড শীতের ভিতর কাজ করে কাফেররা মদিনার ওই প্রান্তে চলে আসলো। 3 বাহিনী 30 শক্তি মদিনাকে ঘেরাও করলো। তারা দেখলো মদিনার সামনে বিশাল খাল খনন করা। আবু সুফিয়ান দেখলো অভিনব দৃশ্য, আমার যুদ্ধের বয়স এত হলো, এমন কৌশল আমি কখনো দেখি নাই। তারা সরাসরি মদিনায় প্রবেশ করতে পারলো না, ওই খালের অপর পাশে শিবির স্থাপন করলো। সম্মানিত উপস্থিতি, মুসলমান বন্ধুরা আমার, কাফেররা ওই পাশে অবস্থান করলো। 3 বাহিনী 30 শক্তি, 10,000 সৈন্য, মুসলমানরা মাত্র 3,000। তারা 1 মাস ধরে খাল খনন করেছে, আর শীতের মধ্যে তারা এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করেছে। যখন দেখলো 10,000 কুরাইশ কাফের সৈন্যরা একত্র হয়ে মদিনা আক্রমণ করেছে, তখন কাফেরদের আক্রমণ দেখে মদিনার মুসলমানদের ঈমানের মধ্যে একটু টনক লড়ে গেল। সেই সময় আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুম ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদান লাম তারাউহা। যখন তোমাদের ইমানদারগণ স্মরণ করো, তোমাদেরকে আক্রমণ করেছিল 30 শক্তি 3 বাহিনী, তোমাদেরকে যখন ঘিরে ধরলো, আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় দেওয়ার জন্য তাদের ওপর এক প্রকার বাতাস বায়ু ঝড় ঝাপটা দিয়েছিলাম। আর আমি তাদেরকে পরাস্ত করার জন্য এমন বাহিনী প্রেরণ করেছিলাম, যে বাহিনী তোমরা দেখতে পাও নাই, সেই বাহিনী হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে আলোচনার বিষয়বস্তু হলো কঠিন মুহূর্তে ঈমান কিভাবে টিকে রাখবেন, আর কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, আর আল্লাহর ওপর কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবীরা ধৈর্য ধারণ করে আছে, ঈমান নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, তোমরা চিন্তা করো না, তোমরা তো চিন্তিত হয়ে গেছো, তোমাদেরকে আক্রমণ করার জন্য কাফেররা চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাউকুম মিন ফাওকিকুম মিন আসফালা মিনকুম, তোমাদেরকে ওরা উপর থেকেও ঘিরে ধরেছিল, নিচ থেকেও ঘিরে ধরেছিল, মদিনা পুরোটা অবরোধ করে রেখেছে। আর আবু সুফিয়ান অহংকার করতেছে যে আমরা 10,000 সৈন্য মদিনা ঘিরে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের আজকে কোনো রক্ষা নাই, কারণ আমরা এত সৈন্য বাহিনী নিয়ে এসেছি, আজকে কেউ মদিনাকে আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন, রক্ষা করার মালিক কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? বেশি সৈন্য সংখ্যা, বড় ক্ষমতা, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর বাহিনীর কাছে বিজয় নেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা দেখেন, ঈমানের উপর যদি পরিপক্ক থাকে, ঈমানের উপর যদি ইস্তিকামাত থাকে, সংখ্যায় যদি কমও হয়, আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সমস্ত কিছু দেখতেছি, তোমরা কেমন ভিতর স্বতন্ত্রস্ত হয়েছ।
তোমরা কিভাবে চিন্তা ভাবনা করতেছো, ইদে জাগাতিল আবসার, তোমরা বাহিনী দিকে তোমাদের চোখ উল্টায় গেছে, ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির, আর তোমাদের অন্তর পুরাণটা তোমাদের গোলার কাছে এসেছে ভয়ে। কেন? এতগুলো বাহিনী এই মদিনাকে ধ্বংস করার জন্য আক্রমণ করেছে। আল্লাহ তাআলা বলেন এরপর ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, তোমরা আল্লাহ সম্পর্কে বিভিন্ন চিন্তা চেতনা করতেছিলে, বিভিন্ন মত পোষণ করতেছিলে। আল্লাহ যদি আমাদের ভালোই বাসেন তাহলে এত কঠিন পরীক্ষা কেন? এই খন্দকের প্রান্তরে আমরা কতিপয় মুসলমান আর 10,000 বাহিনী আমাদের আক্রমণ করেছে। এবার আল্লাহ যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের মদিনাকে রক্ষা করাও সম্ভব নয়, আর এই ইসলামকে রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ বলে মুসলমানরা তোমরা বিভিন্ন প্রকার চিন্তা চেতনার মধ্যে ছিলা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত কিছু দেখতেছিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই চিন্তা চেতনা আসে যে আমি এত ভালো কাজ করি, নামাজ আদায় করি, তারপরে আল্লাহ তো বিপদ দেয় কেন? ঠিক কি না? আল্লাহ বলে তোমাকে বিপদ দিয়েছি পরীক্ষা করার জন্য। এই বিপদ চিরকাল থাকবে না, তোমাদের পরীক্ষা যখন হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাদের বিজয় হিসেবে তোমাদের ফলাফল দিয়ে দেব। সুবহানাল্লাহ। অতএব বাংলার মুসলমানরা চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি ঈমান নিয়ে ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে জমিনে টিকে থাকি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিজয় দান করবেন। ঠিক কিনা? অতএব বিজয় পাওয়ার জন্য ঈমানে পরিপূর্ণ হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। হুনালিকা বুতুলিয়াল মুমিনুন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি। যেমন পরীক্ষা তোমরা মাত্র 3,000 আর কুরাইশরা 10,000, 3,000 10,000 3 গুণ কুরাই বাহিনী। আল্লাহ বলতেছে এটা দেখার পর তোমাদের ভেতর অন্তরের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল, তোমরা ভয় পেয়ে গেলাম। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কঠিনভাবে তোমরা ভয় পেলে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন এর ভিতর তোমরা ভয় পাইছো, তারপরে ঈমান নিয়ে টিকে থেকেছো, কিন্তু এর ভিতর এক শ্রেণীর বান্দা ছিল, তারা হলো মুনাফিক। মুসলমানরা কাজ করে মদিনাকে রক্ষা করার জন্য, ইসলামী স্টেটকে কায়েম রাখার জন্য, নবীজিকে রক্ষা করার জন্য, আর মুনাফিকরা কি করে? ষড়যন্ত্র করে। আজকেও দেখেন যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামী দল নিয়ে কাজ করে, মদিনা কোরআনকে সংসদে পাঠানোর জন্য কাজ করে, এক শ্রেণীর লোক বলে হুজুররা আসলে পারবে না, হুজুররা কি কোরআন দেশ চালাতে পারবে? আমি বলি হুজুরকে কোনো যোগ্যতার দরকার নাই। হুজুরদের একটা যোগ্যতা, তারা বাংলার জমিনের মানুষের একটা টাকাও মেরে খাবে না। ঠিক কি না? যদি দেশের টাকা, দেশের সম্পদ দেশেই ব্যবহার হয়, কোনো যোগ্যতার দরকার নাই। বাংলাদেশ 10 বছরে সিঙ্গাপুর হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু চোর আর বাটপাররা যদি এসে বাংলার জমিনের সংসদে বসে বাংলার জমিনের টাকাগুলো চুরি করে লন্ডনে নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়, এই বাংলাদেশ 10 বছর পরে ফকির ভিখারি হয়ে যাবে। ঠিক কিনা? অতএব যোগ্যতার দরকার নাই। সম্পদ দেশের সম্পদ দেশের জনগণের স্বার্থে ব্যবহার করব, দেশের মানুষ পেট ভরে খাবে, নিরাপদে জীবনযাপন করবে, আর কোনো কিছু দরকার নাই। ঠিক কিনা? وَإِذْ قَالَ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ, যারা মুনাফিক আর যাদের অন্তরে বেদি ছিল এরা বলা শুরু করলো ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ যে ওয়াদা করেছে, রাসূল যে ওয়াদা করেছে এটা মিছে, এই ওয়াদা সত্য না, প্রতারণা, নাউজুবিল্লাহ। কারা বলা শুরু করলো? মুনাফিকরা। আর যাদের ঈমান দুর্বল এরা বলল আল্লাহ ওয়াদা করছে মুসলমানদের বিজয় হবে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ প্রতারণা করছে, রাসূলও প্রতারণা, নাউজুবিল্লাহ। কেন? 3,000 মুসলমান, পেটে ভাত নেই, গায়ে কাপড় নাই, 10,000 বাহিনী, সুপার পাওয়ার। এদের কাছে কি মদিনা রক্ষা করা সম্ভব? এদের কাছে কি বাংলাদেশ চালানো সম্ভব? কয়জন কালেমাওয়ালা টুপি পরে মানুষ, এরা কি করবে? লাঠিলে দাবাত দিলি দৌড় মারবে। ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন 1,000 বেঈমান আর একজন মুসলমান যদি আল্লাহু আকবার বলে, বেঈমানরা লাঠি অস্ত্র ফেলে দৌড় মারতে বাধ্য। ঠিক কিনা? অতএব এই মুনাফিকদের সাবধান করে দে, মুনাফিকরা ইসলাম লেকটুক্তি করবে না। বাংলার জমিনে যারা ইমানদার আছে, ইসলামী দলগুলো আছে, তারা একজোট হয়েছে ইনশাআল্লাহ তাআলা বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে
ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গঠন করে কোরআন দিয়ে বাংলাদেশকে আমরা সাজিয়ে আমরা বিশ্বের দরবারে দেখাতে চাই কোরআন দিয়ে দেশ চললে দেশটা কেমন হয়। সাহাবীরা এমনি এমনি ইসলাম পায় নাই, এমনি এমনি তারা এই সুন্দর করে ইসলামী রাষ্ট্র কায়েম করে নাই, এর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অনেক স্বজনকে হারিয়েছে, তারপরে ইসলাম আর কোরআন পেয়েছে, ঠিক কিনা? আমি আপনি যদি কোরআনের সুফল পেতে চাই, ঈমান নিয়ে টিকে রাখতে চাই, বাংলার মানুষের জন্য কিছু করতে চাই, তাহলে আমাকে আপনাকে ঈমানে বলিয়ান হতে হবে, ঠিক কিনা? ধৈর্য ধারণ করতে হবে, ওই আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক কিনা? অতএব আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহর প্রতি যদি ঈমান ঠিক মতো রাখেন, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলছেন, তাহলে অবশ্যই সফল হবে, ঠিক কিনা? অতএব ঈমানদাররা সফল হবে, ইসলামের মাইন্ডের মানুষেরা সফল হবে, নবীর দলের মানুষরা সফল হবে। এর জন্য ধৈর্য দরকার। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা যে আলোচনা করলাম, আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুক, মাফ করে সেন্ট্রাল গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আমাদের মন মস্তিষ্কে বসে দিয়ে এভাবে ঈমান নিয়ে ইসলামের আদলে জীবন যাপন করে নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।